আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি রেস্টুরেন্টের স্টাইলের ডাল মাখনি। আর এই ডাল মাখনিটি ঘরে কিভাবে খুবই মজাদার করে তৈরি করা যায় সেটার রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি মিলিস কিচেন কর্নার থেকে। তো প্রথমেই এখানে নিয়ে নিয়েছি 1 কাপ উড়দ ডাল আর হাফ কাপ নিয়েছি রাজমার ডাল। উড়দ ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ উড়দ ডালটা যেটা কালো রং থাকে সে কালো রংটা কষলে ধুলে সেটা উঠে যায়, আর রান্না করলে এটার যে কালো ভাবটা থাকলে রংটা সুন্দর আসবে না। তো ডালটা সারা রাত ভিজিয়ে রেখে সকালে এটাকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করেছি। খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে। আর অন্যদিকে একটি হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ বাটার। বাটারটা যখন ভালো মতো গলে আসবে তখন এখানে দিয়ে দিয়েছি হাফ চা চামচ আস্ত জিরা। জিরাটাকে কিছুক্ষণ বাটারের সাথে কষিয়ে নিয়ে এরপরে দিয়ে দিব হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা কুচি, 2 টেবিল চামচ রসুন কুচি। এগুলোকে খুব ভালো করে বাটারের সাথে ভেজে নিতে হবে। এরপরে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকেও কিন্তু খুব ভালো করে ভাজতে হবে যেন কাঁচা গন্ধ না থাকে। এরপর এখানে গুঁড়ো মশলা দিয়ে দিয়েছি। গুঁড়া মশলার ভিতরে দিয়েছি কাশ্মীরি মরিচের গুঁড়া, রেগুলার মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, এগুলো আমি ভাজা দিয়েছি। আর সাথে এখানে 4টা টমেটোকে পেস্ট করে নিয়ে সেই মশলার ভিতরে ভালো করে কষিয়ে নিতে হবে। আর এখানে আমি টমেটোর যে ক্যান পেস্টটা থাকে সেটাও দিয়েছি রঙটা সুন্দর আসার জন্য। তারপর সব কিছু মশলা যখন খুব ভালো মতো কষিয়ে আসবে এরপরে যে সিদ্ধ করা ডালটা ছিল সেই ডালটাকে সেই মশলার ভিতরে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। সব কিছু যখন খুব ভালো মতো কষে আসবে এর মধ্যে দিয়ে দিতে হবে হেভি ক্রিম। আর এই ডালে কিন্তু হেভি ক্রিমটা দিলে এই ডাল মাখনির টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। এরপরে বাঘাতের জন্য আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাটার আর 2 টেবিল চামচ ঘি। এই দুটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। আর অন্যদিকে উপর দিয়ে দিয়ে দিলাম 1 চা চামচ গরম মশলার গুঁড়া, হাফ চা চামচ মেথির গুঁড়া আর হাফ চা চামচ এলাচির গুঁড়া দিয়ে সেই ফুটন্ত বাটার আর ঘিটাকে সেই মশলার উপরে ঢেলে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে এখন এই মিশ্রণটাকে আমি ঢেকে দিব যেন সুন্দর একটা গন্ধ তৈরি হয়। তো এভাবে আজকে তৈরি করে ফেললাম খুবই মজাদার একটি ডাল মাখনি। আর এই ডাল মাখনিটি কিন্তু নান, রুটি, পরোটা, সাদা ভাত আর রুটির সাথে খেতে খুবই মজা।